হাসরের ময়দানে কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কেউ হবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা। হযরত সাঈদ ইবনে সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআনের চেয়ে বড় আর কোনো সুপারিশকারী হবে না। সুবহানাল্লাহ। না কোনো নবী, না কোনো ফেরেশতা, না কোনো কেউ। প্রিয় দর্শক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কুরআন পড়ো, কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীর জন্য শাফায়াতকারী হিসাবে আবির্ভূত হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। প্রিয় দর্শক, হাসরের কঠিন ময়দানে যে সময় পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে কেউ কারো আপন হবে না, ওই কঠিন মুহূর্তে কুরআন তার সাথী হবে। কার সাথী হবে? যে দুনিয়ার থাকতে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে প্রিয় করেছে। এমনও মানুষ দেখেছি যারা বলে যে আমার সবথেকে প্রিয় হলো কোরআন তেলাওয়াত করা। আর কিতাব আছে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এবং যে সূরাকে মহব্বত করে, ওই সূরা হাসরের দিন তাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।